সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 59 নম্বর পৃষ্ঠাটি আলোচনা করব। 59 পৃষ্ঠার যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো মিলে আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আমাদেরকে এখানে আছে এক সমস্ত 5 ভাগের 2 মিটার ও 5 ভাগের 4 মিটার, দৈর্ঘ্য দুটি ফিতা একত্রে কত মিটার। গাণিতিক বাক্য, আমরা গাণিতিক বাক্যটা এখানে দেখব। গাণিতিক বাক্যের মধ্যে আমরা যদি দেখি এক সমস্ত 5 ভাগের 2কে 1 যোগ 5 ভাগের 2 ভেবে আমরা সমাধান করে নিব। তাহলে এটা আমরা প্রথমে লিখলাম দোনোটাকে, তাহলে এটাকে আমরা লিখলাম কি 1 যোগ 5 ভাগের 2। তো আমরা এটাকে যেভাবে সমাধান করব, প্রথমে যদি আমরা এখানের মধ্যে দেখি দোনো দিকে দেখো 5 আছে, 5 না, তো দোনো দিকে 5, আমরা একটা 5 নিলাম আর উপরে যোগ আকারে আছে 4 আর 2 যোগ করলে কত হবে, 6 হবে, 6 লিখলাম। এরপরে যদি খেয়াল করি আমরা এই সমস্তটাকে যদি আমরা ভাঙি, কোনটাকে একটু ভালো করে খেয়াল করো, না হলে তোমাদের কাছে জটিল মনে হতে পারে। আমরা 5 ভাগের 6কে নিলাম, এখানে উপরেরটা দেখো বড়, তো আমরা জানি উপরেরটা কোনো সময় বড় থাকতে পারে না, তার জন্য আমাদেরকে এটাকে ভাঙতে হবে। কি করতে হবে, ভাঙতে হবে। তো আমরা ভাঙবো 5 ভাগ, আমরা এখানে 6 দিলাম, ভাগ করলে কিভাবে হবে, 5 এখানে একবার যাবে, 5 একে 5, তাহলে নিচে থাকবে 1। এখানে যেটা আসবে সেটা পাশে চলে আসবে, সেটা কোথায় আসবে, পাশে, অনেকটা এরকম। এখানের 1 যেটা থাকবে সেটা পাশে চলে আসবে। এরপরে এখানে যে 5 ও নিচেই থাকবে সবসময়, এখানে 5টা সবসময় নিচেই থাকবে। এই যে নিচের একটা মানে যেটা ভাগ শেষ, হ্যাঁ, যেটা ভাগ শেষ সেটা উপরে চলে আসবে এভাবে। তো আমরা তো একটু আগে দেখলাম যে আমরা এখানে কি করে নিব, এটাকে আমরা যোগ চিহ্ন ভেবে নিলাম, তো আমরা এটাকেও যোগ ভাবলাম। তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে তোমরা আশা করি বুঝেছো। এখান থেকে এই একটা 1-এর জায়গায় নামলো আর এই সমস্তটাকে ভেঙে আমরা এই পুরো অংশটা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানের মধ্যে এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে 2, তাহলে 2 আর 5 ভাগের 1, তাহলে 2 সমস্ত 5 ভাগের 1 মিটার হবে। আশা করি তোমরা বুঝেছো কিভাবে করবে। যদি জটিল মনে হয় আবার আরেকটু দেখো খেয়াল করে, আমি এখানে আবার একটু দেখিয়ে দিচ্ছি। 6 এটা আছে, তো এখানে এটা লিখলা, এখানে 1 যোগ 1 মানে 2, তাহলে এই 2, আর এখানে 5 ভাগের 1, 5 ভাগের 1 লিখলা। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে করে ফেলতে পারো। এরপরে আমি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি। মিশ্রকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে কি করবে, সমাধান করব। সেম আগেরটার জায়গায় আমরা এখন এটা করব। 5 একে 5, 5 আর 2 7, তাহলে এটা কত হবে, 7 হবে। নিচের দোনোটা 5, 5 রয়ে গেল। 7 আর 4 যোগ করলে কত হবে, 7 আর 4 11, তাহলে উপরে 11। তো এই 11টাকে যদি আমরা এখন ভাঙি তাহলে 5 ভাগ 11 ভাগ 11, 5 দুগুণে 10, নিচে কত থাকবে, 1। এই 2টা এখানে প্রথমে চলে আসবে, আর যেটা হর এটা সবসময় একই থাকবে, আর নিচের অংশ যেটা ভাগফল, যেটা ভাগশেষ সবসময় উপরে উঠে যাবে। অতএব 2টি ফিতার দৈর্ঘ্য একত্রে এত মিটার। আমাদের এটাও এত এসেছে, এটাও এত এসেছে, চাইলে দোনোভাবে যে কোনো একভাবে তুমি করতে পারবে। তো দুইজনে দুই রকম হিসাব করলো কিন্তু উত্তর একই এসেছে। 1 নম্বরে আমাদেরকে সেম অঙ্কগুলো দিয়েছে, এগুলো আমরা এখন করব। এক সমস্ত 5 ভাগের 2 আর 5 ভাগের 1 এটাকে আমরা যোগ করব। দেখো এখানের মধ্যে এটা উপরে 2 হবে, 5 একে 5, 5 আর 2 কি 7, 7 লিখলাম, আর নিচে 5 আছে, দোনোটা সেম, তাহলে দোনোটা সেম রাখলাম। তো আমরা জানি নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7। তো এভাবে থাকলে তোমরা সবসময় মনে রাখবে নিচেরটা সেম বসাই দিবা, মাঝখানে যে চিহ্ন সে চিহ্ন বসে যাবে, তাহলে 7 যোগ 1, তাহলে 7 এর 1 কত, 8। তো আমরা যদি এটাকে ভাগ করি 5 ভাগ 8, তাহলে আমরা যদি ভাগ করি 5 একে 5, 5 একে 5, আর বিয়োগ করার পর নিচে কত থাকে, 3 থাকে। যেটা নিচে বের হবে সেটাকে আমরা উপরে লিখে দিব, আর হর তো সবসময় সেমই থাকবে, তাহলে 1 সমস্ত 5 ভাগের 3। তাহলে প্রথমটার উত্তর হলো কি 1 সমস্ত 5 ভাগের 3। পর 2 নম্বর প্রশ্ন যদি দেখি 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 3 ভাগের 2। তো এখানের মধ্যে আমরা প্রথমে সমস্তটা ভাঙি, 3 একে 3, 3 আর 2 5, এটাকে এটার সাথে কি করব, গুণ করব, এটার সাথে যোগ করে দিব। 3 একে 3, 3 আর 2 5, তাহলে উপরে 5 নিচে 3, 3, দুটোটা 3 সেম, 3 লিখলাম। 5 যোগ 2, 5 যোগ 2, 5 আর 2 কত, 7। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে 3 ভাগ 7 দিলাম, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 লিখলাম। তাহলে আমরা এটা কিভাবে লিখব, 6 তো 1 উপরে চলে যাবে, আর হর সবসময় কি থাকে, সেম থাকে, তাহলে 2 সমস্ত 3 ভাগের 1, তাহলে 2 সমস্ত 3 ভাগের 1। এখন যদি আমরা 3 নাম্বারটা দেখি, 6 কে 6, 6 আর 4 10, 10 লিখলাম। এরপর এদিকে 6 ভাগের 3 তো আছে, এটা আমরা লিখলামই। তাহলে এখানের মধ্যে যদি খেয়াল করো
তাহলে আমরা জানি যে যখন হর সেম হয়, হর সেম হলে উপরটা কি হয়ে যায়, ডিরেক্ট যোগ হয়ে যায়। তাহলে 10 যোগ 3 তাহলে 13। তো 13কে আমরা ভাঙবো 6, 13 ভাগ 2 এখানে দিলে 6 দুগুণে 12, 2। তার এদিকে হলো কত, নিচে 12 বিয়োগ করলে 1, তাহলে এই 1টা উপরে উঠে যাবে, এই 6 নিচে নেমে যাবে। 2 সমস্ত 6 ভাগের 1, তাহলে 2 সমস্ত 6 ভাগের 1। এরপরটা যদি দেখো 4 নম্বরের মধ্যে, তাহলে এখানে মধ্যে আমরা যদি দেখি 1 সমস্ত 9 ভাগের 7, 9 কে 9, 9 আর 7 কত 16, 9 আর 7 16, 16 লিখতে দুটোটা 9 সেম যোগ করতে হবে। তাহলে 16 আর 2 যোগ করলে 18। দেখো কাটাকাটি যাচ্ছে, উপরের 18 আর নিচের 9, 9 কে 9 1 আর 9 দুগুণে 18, 2। তো নিচের 1 থাকার কি কোনো দাম আছে? এইভাবে কি লিখতে হয়? নিচের 1 এটা লিখা যে কথা, না লিখা সেম কথা। তাহলে উত্তর হবে শুধু 2। 5 নাম্বার দেখো, 1 সমস্ত 5 ভাগের 3 আর এদিকে 5 ভাগের 2। তাহলে 5 একে 5, 5 আর 3 8, 8 লিখলা। এদিকে বিয়োগ চিহ্ন আছে, দুটোটা সেম, চিহ্ন যেটা থাকবে সেটা বসে যাবে। 8 থেকে 2 গেলে কত হয় 6। তো 6 যদি দেখো, এটাকে 6কে আমাদের তাহলে ভাঙতে হবে। তাহলে ভাঙলাম, 1 আসলো, নিচে আছে 1, এই নিচের একটা উপরে উঠে যাবে, এদিকে আছে 5, 5 নিচে নেমে যাবে। তাহলে আমরা সমস্ত আকারে প্রকাশ করলাম। 6 নম্বরটা যদি দেখো, 1 সমস্ত 3 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 2। তাহলে এখানের মধ্যে যদি খেয়াল করো, 3 আছে নিচে, 3 আমরা সেম ভাবে লিখলাম। এখানের মধ্যে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তো 4 আছে বিয়োগ 2 আছে, সেম ভাবে লিখে ফেলবে। এগুলো তোমাদেরকে অনেকবার শিখিয়েছি, তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলেই হবে। 4 থেকে 2 গেলে 2। তো এটা তো সমস্তটা ঠিকই আছে, এটার প্রয়োজন নাই। এরপরে আমরা যদি 7 নম্বরে যাই, 7 আর 8 এই দুইটা বাকি আছে, এই দুইটা করি আমরা। 1 সমস্ত 7 ভাগের 3, তাহলে এটাকে যদি আমরা করি 7 থেকে 7, 7 আর 3 10, 10 লিখলাম, নিচে আছে 7। এরপরে আমরা এটাই দিকে লিখলাম, দুটোটা 7, 7 থেকে কমন নিলাম। 7কে এখানে মাঝখানে মাইনাস ছিল, মাইনাস লিখলাম, 10 বিয়োগ 4, তাহলে এখানের মধ্যে আমরা লিখে ফেললাম কত, এটা। এরপরে 8 নাম্বার যদি দেখি, 2 সমস্ত 9 ভাগের 4 বিয়োগ এদিকে হলো 9 ভাগের 5। এটা যদি করি 9 দুগুণে 18, 18 আর 4 কত 22, তাহলে 9 ভাগের 22 লিখলাম, বিয়োগ 9 ভাগের 5। সেম 9, দুটোটা হর সেম আছে, সেম লিখলাম। এখানে 22 আছে, 22 বিয়োগ 5 হলো 17। তো 17কে আমরা ভাঙবো, 9 কে 9, 9 দুগুণে তো 18 বেশি হয়ে যাচ্ছে, হবে না। তাহলে নিচে আছে 8, এই 8টা উপরে চলে যাবে, আর নিচে হবে কত 9। তাহলে আমরা এই সমস্তটা এইভাবে করে লিখে ফেলতে পারবো। এরপর আমরা 1 নাম্বারটা করব। 1 নাম্বারের মধ্যে আছে হিসাব করি ও ব্যাখ্যা করি। এগুলো আমরা ব্যাখ্যা করব। আমাদেরকে এখানে দুইটা সমস্তলা দিয়েছে, আমরা এই দুইটাকে সমাধান করব। প্রথমত আমাদের এখানে যে ভগ্নাংশগুলো আছে, এগুলো মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে আমরা অপকৃত ভগ্নাংশের মধ্যে নিয়ে গেলাম, এই দুইটা অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম। একটা একটা করি, এরপরে পাশেরটা করব। 3 এবং 6 যদি আমরা লসাগু করি, 3 লসাগু 6। 3 আর 6 যদি লসাগু করা হয়, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 2কে যদি 1 দিয়ে গুণ দাও, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে দুটোটার লসাগু কত হবে, 6 হবে। তাহলে আমাদেরকে বললো সমহরে প্রকাশ করতে, তো আমরা দুটোটা সমহর নিলাম। এরপরে 6কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6। নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3কে 6 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এই যে 2 আসলো, 2কে উপরটা দিয়ে গুণ দিতে হবে, 7 দুগুণে কত 14। পরে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে গুণ করলে 7 থেকে 7। তো এখানের মধ্যে আমরা চাইলে লিখতে পারি 14 যোগ 7। দুইটা হর সেম, আমরা একটা লিখবো, একটা লিখলাম। তাহলে এখানের মধ্যে 14 আর 7 যদি আমরা যোগ করি, তাহলে কত হয়, আমাদের 21 হয়। কত হয়, 21। আমরা কিন্তু হিসাব করলাম, আমাদের প্রতিটা ধাপ ফলো করতে হবে। 21 আর নিচে হলো 6। আমাদেরকে এখানে বললো লঘিষ্ঠ আকারে, মানে ছোট আকারে প্রকাশ করার জন্য। আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে ছোট আকারে কাটাকাটি করে প্রকাশ করে, আমরা সেটাই করব। যেমন এই যে দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, আমরা 2 দিয়ে পারছি না, দুটোটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এরপর হলো যে 3 7 21, তাহলে 7। তাহলে উপরে হবে 7, নিচে হবে 2। তাহলে এটা হবে, মানে উপরে 7, নিচে 2। এই যে কাটাকাটিটা, এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, তোমরা নিজেরা করবা না, তোমরা ডিরেক্ট এই অংশটা লিখে দিবা। এখানে হবে 7 আর এখানে নিচে হবে 2। আশা করি বুঝেছো এটা কিভাবে করবে। পাশেরটা দেখো, এখানে আমাদেরকে মিশ্র ভগ্নাংশ দিয়েছে, তাকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম। এখানে 3 আর 12, তো 3 আর 12 এর যদি আমরা লসাগু করি কত হয়, 3 আর 12 লসাগুর মধ্যে প্রথমে 3 দিয়েই যাবে, 3 একে 3, 3 4 12। 4কে যদি 1 দিয়ে গুণ দাও, 4কে 4, 3 4 12, তাহলে দুটোটা লসাগু হবে কত, 12। আমাদেরকে বললো সমহরে প্রকাশ করতে, আমরা কি করলাম, সমহরে প্রকাশ করলাম। 12কে যদি 3 দিয়ে ভাগ করো, তা অথবা এখানের মধ্যে 3কে 12 দিয়ে যদি 3কে যদি 4 দিয়ে গুণ করি, 3 4 12, তো 4ই আসবে। তাহলে যদি আমরা নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করি, তাহলে 4ই আসবে। আর 4কে উপরে 11 দিয়ে গুণ করলে 4 11 44। এগুলো আমরা
এর পূর্বের ভিডিওগুলোতে শিখেছি। তোমরা যারা দেখোনি, প্লেলিস্টের মধ্যে সবগুলো পৃষ্ঠার ভিডিও আলাদা করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1কে 17 দিয়ে যদি আমরা গুণ করি 17 একে 17, 2টা 12, তাহলে আমরা একটা নিলাম। 44 নিলাম, বিয়োগ 17, 17 নিলাম। আমরা যদি 44 থেকে 17 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 27, আর নিচে থাকবে কত, 12। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি, কিন্তু তোমরা নিজেরা কাটবা না। দেখো 12কে যদি আমরা কাটি তাহলে 3 4 12, তাহলে নিচে হবে কত, 4। আর উপরেরটাকে যদি 3 দিয়ে কাটি, 3 নং 27, তাহলে উপরে হবে 9। তো আশা করি বুঝেছো কীভাবে সমাধান করবে। আমি আর এটাতে কাটাকাটি দেখালাম না, এখানে একটাতে দেখালাম। এটা করার প্রয়োজন নয়, তোমরা এভাবে ফ্রেশভাবে করার চেষ্টা করবে।